অর্থাৎ মৃত্যুর পরের জীবন বা পরকালের জীবনে বিশ্বাস। প্রথমে আমরা হিন্দুইজমে মৃত্যুর পরের জীবন নিয়ে আলোচনা করব। সাধারণ হিন্দুরা জন্ম মৃত্যু আবার জন্ম আবার মৃত্যু এরকম চক্রে তারা বিশ্বাস করে। এটাকে বলা হয় সংসার, তার মানে পুনর্জন্ম নেওয়ার থিওরি। এই পুনর্জন্মের থিওরি বলছে যে সর্বশক্তিমান ঈশ্বর বিভিন্ন মানুষকে আলাদাভাবে বানিয়েছেন। কেউ জন্মায় ধনী হয়ে, কেউ বা গরিব, কেউ জন্মায় স্বাস্থ্যবান হয়ে, আবার কেউ হয়তো অসুস্থ হয়ে জন্ম নেয়। ঈশ্বর কেন মানুষকে এরকম আলাদা বানিয়ে অবিচার করবেন? এজন্য হিন্দুরা আনলো এই সংসারের আইডিয়া যে আমরা পুনর্জন্ম নেব, আমাদের আত্মা নতুন শরীরে চলে যাবে। এটার ভিত্তি ভগবদ্গীতার একটা অনুচ্ছেদ, অধ্যায় 2 অনুচ্ছেদ 22 বলা হয়েছে, যখন কোনো মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, ব্যাপারটা এরকমই যে আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীরে প্রবেশ করে। হিন্দুরা কর্মের থিওরিতে বিশ্বাস করে। আমরা যে কাজগুলো করি সেগুলো হচ্ছে কর্ম। যদি ভালো কাজ করেন তাহলে পুরস্কার পাবেন, হয় এই পৃথিবীতে নয়তো পরকালে। যদি খারাপ কাজ করেন তাহলে শাস্তি পাবেন। এছাড়াও তারা ধর্মের থিওরিতে বিশ্বাস করে। ধর্ম মানে একজন লোক তার জীবন কাটাবে সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশ অনুযায়ী। যদি ধর্ম ভালো থাকে আপনার কর্ম ভালো হবে। এছাড়া তারা মোক্ষ লাভে বিশ্বাস করে। মোক্ষ লাভ মানে জন্ম এবং মৃত্যুর এই চক্র থেকে মুক্তি লাভ করা। যদি ভালো করে দেখেন, মানুষের আত্মার এরকম ভ্রমণ করা বা এই সংসার, বেদে এর কোনো রকম উল্লেখ নেই। বেদ বলছে শুধু পুনর্জন্ম সম্পর্কে। পুনর মানে পরবর্তী বা আবার, জন্ম মানে জীবন, তাহলে পুনর্জন্ম মানে পরবর্তী জীবন অথবা আবারও জীবন। এর মানে এই না যে জন্ম মৃত্যু তারপর আবার জন্ম, এটা জন্ম আর মৃত্যু ধারাবাহিক চক্র না। এর মানে শুধু পরবর্তী জীবন বা আরেক জীবন। হিন্দু বিশেষজ্ঞগণ যারা বেদে বিশ্বাস করেন তারা বলেন যে আত্মার এক শরীর থেকে আরেক শরীরে যাওয়া, এটার কথা বেদে উল্লেখ করা হয়নি। হিন্দু ধর্মে এই ধারণাটা এসেছে অনেক পরে। বেদে যেটা উল্লেখ করা হয়েছে, ঋগ্বেদ গ্রন্থ নম্বর 10 অনুচ্ছেদ 16 পরিচ্ছেদ 4 ও 5, এখানে পরকালের কথা বলা হয়েছে স্বর্গে যেতে পারবেন, কিন্তু জন্ম মৃত্যু আবার জন্ম এরকম কথা সেখানে বলা হয়নি। এছাড়াও আপনারা যদি বেদ সহ অন্যান্য ধর্মগ্রন্থগুলো দেখেন, সেখানে স্বর্গের কথা আছে, তার মানে বেহেশতের বর্ণনা আছে যে এটা খুবই সুন্দর জায়গা, সেখানে অনেক নদী আছে, তার মধ্যে রয়েছে দুধের নদী, অনেক ফল ফলাদিও সেখানে আছে, জায়গাটা খুবই সুন্দর হবে। এই কথাটা বেশ কয়েকবার বলা হয়েছে বেদে, অথর্ববেদে, ঋগ্বেদেও। এছাড়া বেদের নরকের কথাও বলা হয়েছে, তার মানে দোজখ। বর্ণনা শুনে মনে হবে অনেকটা আগুনের মতো। বলা হয়েছে দোজখের এই আগুন হবে খুব খারাপ, আর মানুষ দোজখের এই কষ্ট সহ্য করতে পারবে না। বেহেশত আর দোজখের কথা বেদে আছে, কিন্তু জন্ম মৃত্যু আবার জন্ম এরকম কথা বেদের কোথাও উল্লেখ করা হয়নি। মানুষের মধ্যে যারা বিশেষজ্ঞ তারা বুঝতে পারেননি কেন কিছু মানুষ জন্মায় স্বাস্থ্যবান হয়ে, আবার কেউ জন্ম থেকে অসুস্থ থাকে। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই তারা জন্ম মৃত্যুর চক্রের এই ধারণাটা তৈরি করেছে। আসুন এবারে ইসলাম ধর্মের পরকালটা দেখি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 28, এটা কিভাবে অস্বীকার করো, তোমরা ছিলে প্রাণহীন, আল্লাহ তোমাদের প্রাণ দিলেন, তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, তারপর পুনরায় জীবিত করবেন। এখানে পুনরুত্থানের ব্যাপারে বলা হয়েছে যে পৃথিবীতে আসবেন মাত্র একবার, তারপর পুনরুত্থিত হবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মুলক অধ্যায় 67 আয়াত নম্বর 2 যে আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন তোমাদের পরীক্ষা করার জন্য কে কাজে উত্তম। এই জীবন হলো পরকালের জন্য পরীক্ষা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 185, আল্লাহ বলেছেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, জীব মাত্র মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিয়ামতের দিন কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে। যাদের দোজখের আগুন থেকে দূরে রাখা হবে আর বেহেশতে দাখিল করা হবে, সে দুনিয়ার উদ্দেশ্য পূরণে সফল হবে, এবং এই পার্থিব জীবনটা আসলে ছলনাময় ভোগ ছাড়া আর কিছুই নয়। পবিত্র কোরআনে বেহেশতের বর্ণনা দেওয়া আছে,
বলা হয়েছে যে বেহেশতে অনেকগুলো নদী থাকবে, দুধের নদী থাকবে, সেখানে অনেক ফল থাকবে, জায়গাটা অনেক সুন্দর। এছাড়া কোরআন দোজখের আগুন সম্পর্কেও বলেছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 24, এখানে দোজখের বর্ণনা দেওয়া হয়েছে। আর যদি কোরআনকে হিন্দুইজমের সাথে তুলনা করেন, কোরআন জন্ম মৃত্যু তারপর আবার জন্মের কথা বলছে না। কিছু লোক হয়তো ধনী হয়ে জন্মায়, আবার কিছু গরিব হয়ে, কিছু জন্মায় স্বাস্থ্যবান হয়ে, আবার কেউ জন্মায় হয়তো অসুস্থ হয়ে। আল্লাহ বলেছেন এই জীবনে এক একজনের এক এক পরীক্ষা, আর এই পরীক্ষার উপরে ভিত্তি করেই তাদের বিচার করা হবে। এবার আলোচনা করব ইসলামের ষষ্ঠ স্তম্ভ নিয়ে। ইসলামের 6 নম্বর স্তম্ভ হচ্ছে নিয়তি, কদর। আল্লাহ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিস আগে থেকে নির্ধারণ করে রেখেছেন। যেমন ধরেন, একজন মানুষ কখন জন্মাবে, সে কোথায় জন্মাবে, তারপর কোথায় মারা যাবে, কিভাবে জীবন কাটাবে। এভাবে পরীক্ষার প্রশ্ন যেমন প্রতি বছর পাল্টাতেই থাকে, সেভাবে আল্লাহ তাআলাও ঠিক করে রাখেন একজন মানুষ কখন জন্মাবে আর কখন মারা যাবে। আর হিন্দু ধর্মগ্রন্থ একই রকম ধারণার কথা উল্লেখ করা হয়েছে। সর্বশক্তিমান ঈশ্বর আগে থেকেই লিখে রেখেছেন যে একজন মানুষ কিভাবে তার জীবন কাটাবে। এই হচ্ছে সংক্ষেপে ইসলামে ঈমানের 6টা স্তম্ভের সাথে হিন্দুইজমের সাদৃশ্য। আসুন এবারে আমরা হিন্দুইজম এবং ইসলামের মধ্যে অন্যান্য সাদৃশ্যগুলো দেখি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত 90, আল্লাহ বলেছেন হে মুমিনগণ, নিশ্চয়ই মদ এবং জুয়া খেলা, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণয়ের স্বর, এগুলো সব হচ্ছে শয়তানের কাজ। এসব বর্জন করো যাতে সফল কাম হতে পারো। আল্লাহ বলেছেন যে মাদক দ্রব্য, জুয়া খেলা, ভাগ্য নির্ণয়ের স্বর, এই সব কিছু শয়তানের কাজ। এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। আসুন এবারে দেখি যে হিন্দু ধর্মগ্রন্থগুলো একই বিষয় নিয়ে কি কথা বলছে। আমরা এটা দেখব যে মনুস্মৃতিতে অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ নম্বর 235 বলা হয়েছে যে যে লোক সন্ন্যাসী হত্যা করে, যে মদ পান করে, যে তার গুরুর ফুলশয্যার বিছানায় শুয়ে পড়ে, আর যে চুরি করে, তারা সবাই গুরুতর পাপ করে। তারপর মনুস্মৃতি অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ 238 বলা হয়েছে এদের সবার শাস্তি হওয়া উচিত। বলা হয়েছে যে এদের সাথে কোনো লোক কথা বলবে না, কেউ তাদের জন্য ত্যাগ স্বীকার করবে না, কেউ তাদের বিয়ে করবে না। এই সব লোকেরা, এদের সব ধর্মত্যাগ করে পৃথিবী জুড়ে ঘুরে বেড়ানো উচিত, যোগাযোগ বিচ্ছিন্ন করা উচিত। তার মানে কেউ যদি মাদকদ্রব্য গ্রহণ করে, মনুস্মৃতি অনুযায়ী তাদের উচিত পৃথিবীর বুকে ঘুরে বেড়ানো, সব ধর্মের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া উচিত। ইসলামের চেয়ে আরো কঠিন। আর যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন, মাদকদ্রব্য যে নিষিদ্ধ এটা অনেক জায়গায় বলা আছে। যেমন মনুস্মৃতি অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 55 বলা হয়েছে যে লোক মদ পান করে, আর যে লোক কোনো সন্ন্যাসীকে হত্যা করে, যে চুরি করে, আর যে তার গুরুর ফুলশয্যার বিছানায় ঘুমায়, তারা সবাই, আর তাদের যারা সহযোগিতা করবে তারা সবাই গুরুতর পাপী। অ্যালকোহল যে নিষিদ্ধ এটা হিন্দু ধর্মগ্রন্থগুলোতে আরো অনেক জায়গায় বলা হয়েছে। যেমন মনুস্মৃতি অধ্যায় নম্বর 7 অনুচ্ছেদ 47, মনুস্মৃতি অধ্যায় নম্বর 7 অনুচ্ছেদ 50, মনুস্মৃতি অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ 225, আর ঋগ্বেদ গ্রন্থ নম্বর 8 অনুচ্ছেদ 2 পরিচ্ছেদ 12, তারপর ঋগ্বেদ গ্রন্থ নম্বর 8 অনুচ্ছেদ 21 পরিচ্ছেদ 14। এরকম অনেক জায়গায় হিন্দু ধর্মগ্রন্থ মাদকদ্রব্য গ্রহণ করাকে নিষেধ করেছে। এমনকি জুয়া খেলাকেও হিন্দু ধর্মগ্রন্থে নিষিদ্ধ করা হয়েছে। ঋগ্বেদ গ্রন্থ নম্বর 10 অনুচ্ছেদ 34 পরিচ্ছেদ 3 বলা হয়েছে যে লোক জুয়া খেলে তার স্ত্রী তাকে এড়িয়ে চলে এবং তার মা জুয়ারিকে ঘৃণা করে, আর কেউ তাকে সাহায্য করে না। ঋগ্বেদে আরো বলা হয়েছে গ্রন্থ নম্বর 10 অনুচ্ছেদ 34 পরিচ্ছেদ 13 বলা হয়েছে যে গুটি নিয়ে খেলো না, তার বদলে তোমরা কৃষিকাজ করো। তোমরা যদি কৃষিকাজ করো, যদিও কম উপার্জন করবে, তবুও সেটা ভালো পরকালের জন্য।
আপনারা হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়লে দেখবেন সেখানে মানুষকে জুয়া খেলতে নিষেধ করা হয়েছে। এটা আছে মনুস্মৃতিতে অধ্যায় নম্বর 7 অনুচ্ছেদ 50। বলা হয়েছে যে লোক মদ পান করে, যে লোক জুয়া খেলে, যে লোক বহুনারীতে আসক্ত আর স্বীকার করে, এগুলোই হচ্ছে মানুষের জন্য সবচেয়ে গুরুতর 4টা পাপ কাজ। জুয়া খেলার নিষেধ এটা বলা হয়েছে অনেক জায়গায়। মনুস্মৃতি অধ্যায় নম্বর 7 অনুচ্ছেদ 47, মনুস্মৃতি অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ 221 থেকে 228। এছাড়া আরো বলা হয়েছে মনুস্মৃতি অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ 258। হিন্দু ধর্মগ্রন্থে ভাগ্য গণনা করতেও নিষেধ করা হয়েছে, যেমন আল্লাহ পবিত্র গ্রন্থে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 90, হে মুমিনগণ, নিশ্চয়ই মদ পান করা এবং জুয়া খেলা, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণায়ক স্বর, এগুলো শয়তানের কাজ, এগুলো বর্জন করো যাতে সফলকাম হতে পারো। জুয়া খেলা নিষিদ্ধ করা হয়েছে। জুয়ার মদের পাশাপাশি ভাগ্য গণনাও নিষিদ্ধ করা হয়েছে। এটা মনুস্মৃতিতেও নিষেধ করা হয়েছে অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ 258। যারা ভাগ্য গণনা করে তারা সবাই পাপ করে। আর অনুচ্ছেদ 262 বলছে তাদের অপরাধের মাত্রা বুঝে রাজা তাদেরকে শাস্তি দেবেন। হিন্দু ধর্মগ্রন্থ নিষেধ করেছে। মনুস্মৃতি অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ 258, ঘুষ যারা দেয় বা নেয়, যারা মানুষের সাথে প্রতারণা করে, তারা সবাই হচ্ছে গুরুতর পাপী। শাস্তির কথা বলা হয়েছে মনুস্মৃতি অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ 262, যে তাদের অপরাধের মাত্রা বুঝে রাজা তাদেরকে শাস্তি দেবেন। এছাড়াও ইসলাম পুরুষের বহুবিবাহের অনুমতি দেয়। আর আল্লাহ পবিত্র গ্রন্থে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 3, আল্লাহ বলেছেন যে তোমাদের পছন্দের নারী বিয়ে করো 2, 3 বা 4 জনকে, যদি সুবিচার করতে না পারো তাহলে একজনকে। কোরআন হচ্ছে একমাত্র ধর্মগ্রন্থ যেটা বলছে মাত্র একটা বিয়ে করো। পৃথিবীর অন্য কোনো ধর্মের ধর্মগ্রন্থ বলছে না একটা বিয়ে করতে। অন্য ধর্মের ধর্মগ্রন্থগুলো যদি পড়ে দেখেন, কোনো ধর্মগ্রন্থই বলছে না মাত্র একটা বিয়ে করো। যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, রামায়ণ পড়লে দেখতে পাবেন যে রাজা দশরথ অর্থাৎ রামচন্দ্রের বাবা, তার একাধিক স্ত্রী ছিল। বিষ্ণু সূত্রে উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর 24 অনুচ্ছেদ 1 যে একজন ব্রাহ্মণ 4টা বিয়ে করতে পারে। তারপর যদি পড়েন মহাভারত, কৃষ্ণ তার কতজন স্ত্রী ছিল? কৃষ্ণের ছিল 16,108 জন স্ত্রী। কৃষ্ণের যদি 16,108 জন স্ত্রী থাকতে পারে, তাহলে মুসলিমদের কেন 4 জন থাকতে পারবে না? যদি ভালো করে দেখেন, হিন্দু ধর্মগ্রন্থ বলছে একজন হিন্দু যতগুলো খুশি বিয়ে করতে পারে। পরবর্তীতে ইন্ডিয়ার সরকার এ ব্যাপারে সীমা নির্ধারণ করে দেয়। ইন্ডিয়ার সরকার একটা আইন পাশ করেছে 1954 সালে, নাম হচ্ছে হিন্দু ম্যারেজ অ্যাক্ট। সেখানে বলা হয়েছে একজন হিন্দু মাত্র একটাই বিয়ে করবে। কিন্তু হিন্দু ধর্মগ্রন্থ বলছে একজন হিন্দু যতগুলো খুশি বিয়ে করতে পারে, কোনো সীমা নেই। তবে ইন্ডিয়ার সরকার সীমা নির্ধারণ করেছে তারা মাত্র একটা বিয়ে করবে। যদি ইন্ডিয়ার সরকারের রিপোর্টটা পড়েন মহিলাদের অবস্থানের উপর, এটা আছে রিপোর্টের 66 আর 67 পৃষ্ঠায়। সেখানে 10 বছর সময়ের মধ্যে বহুবিবাহের একটা পরিসংখ্যান দেওয়া হয়েছিল। 1951 থেকে 1961 সাল পর্যন্ত মুসলিমদের মধ্যে 4.3% বহুবিবাহ করেছে, আর হিন্দুদের মধ্যে সেখানে 5.06% বহুবিবাহ করেছে।